আমি একদিন বুঝছিস অন্ধন খাবার একটা এই আমি না তোদের সাথে হ্যান্ডশেক করছি এই হাত দিয়ে আবার খাচ্ছি হাত না ধুয়ে, এটা তো ঠিক হয়নি আমার না। আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে আপনার বন্ধুরা সহ ইফতার করতে চান খিলগাঁওয়ে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আসতে হবে শর্মা কিংয়ের নতুন আউটলেট খিলগাঁতে। এটা হচ্ছে বিগ অ্যাপল আগে যে রেস্টুরেন্টটাতে ছিল সেই রেস্টুরেন্টে হচ্ছে নতুন তাদের ব্রাঞ্চ। এবং এখানে হচ্ছে আমি এখানে আসার আগে অন্যান্য যে প্ল্যাটারগুলো অন্যান্য রেস্টুরেন্টে রয়েছে সেখানকার থেকে আমি রিসার্চ করে এটাকে জানতে পেরেছি এবং দেখেছি যে এখানকার যে প্রাইস এই প্রাইসের মধ্যে অনেক খাবার রয়েছে, কিন্তু অন্যান্যগুলোতে দেখা গেছে যে প্রাইস অনেক বেশি হয়ে যায়, খাবার অনেক কম থাকে। তো আমার মনে হয়েছে এখানে বেস্ট, তাই আমি চলে এসেছি। সো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। শর্মা কিংয়ে আমরা যে প্ল্যাটারটা অর্ডার দিয়েছিলাম এই প্ল্যাটারটা অর্ডার। এখানে হচ্ছে আপনাদের ফ্রাইড রাইস, তারপর হচ্ছে সালাদ, খেজুর, চিকেন। আমরা হচ্ছে চিকেনটাকে সুইচ করে নিয়েছিলাম, এই চিকেনটা এখানে নিয়েছি, এই চিকেনটা বাদ দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে এখানে 479 ছিল, আমাদেরকে 500 করেই দিয়ে দিয়েছে। আপনারা আসলে 500 করেই দিবে আশা করি। একটা স্যুপ আছে এখানে, এর জন্য হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি। আর এখানে হচ্ছে 439 টাকায় এই ফ্রাইড রাইস, চিকেন, সালাদ, খেজুর এগুলো রয়েছে। তারপর হচ্ছে লাচ্ছি, পাপায়া জুস রয়েছে। এখানে হচ্ছে 329 টাকায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি কি আছে এখানে, আসলে এক্সপ্লেন করার কিছু নাই। না ওটা ভয়েসে দিয়ে দেবো। হ্যাঁ ওটা নিয়ে যান, এটা নিয়ে যান। আমাদের এখানে একটা পানি গ্লাস আর হচ্ছে পানির বোতল কম আছে, 3 জন তো। তোদের কি তারা আছে নাকি, তো কোথাও যাবি? আমার এখন স্যুপ খাওয়া সেই জন্য তোরা ভাত শুরু করে দিস। আমার পানিটা খুব ভালো লাগতেছে। না আমি পাপায়া খাবো, সুগার না থাকলেও খাবো না, কারণ আমার লাচ্ছি খুব একটা ভালো লাগে না। আমার মিউজিক টেস্ট, তারপরে হচ্ছে তোর আমি আগে লাচ্ছি দে না লাচ্ছি পানি না কি রে ভাই, লাচ্ছিতে পানি নাই? ও আচ্ছা আচ্ছা ভাই আমার গরম লাগতেছে ভাই, এসিটা একটু ছাড়ে দেন, গরম লাগতেছে। জি ভাই, আমি কি প্রতিবার পানি খাবো আর একটা করে টিস্যু খাবো? স্যার টিস্যু নষ্ট করবো? হাত দিয়েই মুছে ফেলি। হলে ভালোই তো, খারাপ না, রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু ভালো। আর একটু চিকেনটা খেয়ে দেখি। খাবারের স্বাদ আছে না, ভালো। এটা তোর কাজে দিল আমরা জানি, বৈষম্য ওরেও দিচ্ছে আমরা জানি। তোর বিয়ে করবি কবে? বিয়ে করবি না? জীবন তো পাচ্ছিস তুই। আলামনিটা ফোন দিয়ে কি বলছিস? আমার তো লাগে। রাগ ওই সময় রাগে বলছিস, আবার তোদের বাসার সামনে যথেষ্ট ভাই। ফোন দিলে রিসিভই করবে না, রাত্রেবেলা অসম্ভব। মনে আছে তো? আমি তো বাসা চেঞ্জ করছি, বলা হয়নি। ও এখন লক্ষ্মীপুর হাউসে নাই। না লক্ষ্মীপুরে না তো, বলো নিজেদের ফ্ল্যাটে। ওটাও নাই, ওটা তো নাই। কোথায় গেছিস? ডাকাত বেলা গণপিটুনি মব সৃষ্টি করে বর্তমান গণপিটুনি দিচ্ছে না? জামাই বউ চুরি করতে এসে ধরা পড়ছে। কবে? প্রাইম ডে বলবে। ও আচ্ছা চল আমরা একটু মব টপ করি, ভালো লাগছে না? প্রাইম ডে টাকা পয়সার অভাবে আছে তো যে কোনো কাজে মব বলো, লেবার বলো, লুচি পুলি। ঠিক আছে তো আজকে যখন রাসেল আমার কইছে
কি বলছি বর্তমান আমি ভিডিওতে বলে দিব যে রাফি আর ফাইম আমার স্পন্সর করছে। রাত্রি খাচ্ছ 100 টাকা করে অ্যাড হবে, রাত্রির জন্য 100 টাকা করে অ্যাড হবে। জি না আলাদা 99 টাকা করে। প্লাটারের সাথে পানি নাই। আমি শুনতে পেয়েছি ভালো প্লাটার বানিয়েছি, পরে বুঝতে পারলাম না, তো এমনি বলার বলবি না। আসলে আমার ওই চিকেনটা পছন্দ হয়, কিন্তু এই চিকেনটা ভালো না, অনেক বড় আছে। তো এই সেমিস্টারই শেষ। আর আমার লাগবে রিটেক খাইছিস নাকি কমায় কমায় নিছিস? কমায় নিছি, রিটেক খাইছি সব মিলাই। রিটেক ফাস্ট নাকি খাইছি? আরে ভাই পড়াশোনা করি না, তুই রিটেক ফাস্ট না। তুই রিটেক খাইছিস এটা আমি বিশ্বাস জীবনে করবো না। আমি আমার এফ আছে, আমি বিশ্বাসই করি না। তুই আগে বাপ কোনটা কট খাইছিলি? না কর না, আমি কি আমি যেটা গালি দিলে আমি সালাম দিয়ে যাবো গা ভাই। আসসালামু আলাইকুম। কি দরকার? রাসেল সবচেয়ে সুখী আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ভাই একদম প্যারাই না, এটা ঠিক, ভার্সিটিতে প্যারা নাই। সবাই রাসেলকে গিফট পর্যন্ত দেয়। এইদিকে আমি গিফটের কোনো চোখই দেখলাম না, আমি একটা গিফটও পাইনি আমার ভাই। কিসের? এই জন্য তোদের উচিত আমার একটা থ্যাঙ্কস দেওয়া। থ্যাঙ্কস। আমরা বললাম মজা পেলাম না। খুশি তুই? না হইতেই পারলাম না। কোনো কিছু তোর মনোভূত হয় না ব্যাপারটা। খাবার এখন হয়েছে না। সিচুয়েশন বুঝার পর আমি বুঝছিলাম কিছু একটা এরকম রিলেটেডই হবে, যে স্পট খাওয়ার ভাবছিলাম। রাফি ফোন ধরে যা কথাটা বলছিল উচ্চারণ করতে পারতেছি না। ভাই দাদা ভাই আসতে খাইতে বসে হাসতে হয় না। তবে আমি চিন্তা করতেছি এই হারাম যদি ভবিষ্যতে কোনো বাইরে টাইরে যায় বা দেশের ভিতরে কিছু করতে যায়, চাকরি বয়সের ডিফারেন্স দেখা যায়, তখন কি হবে?